5 বছর 3 মাস পর জামিনে মুক্ত আনিসুর রহমান। পাঁশকুড়ার প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান 2019 সালে তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার। প্রথমে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, পরে জেলে থাকাকালীনই তৃণমূলে ফেরার ঘোষণা করেন আনিসুর। পাঁশকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান প্রায় 5 বছর 3 মাস বাদে তিনি জেল থেকে বেরোন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে খুন করার, এবং বেরোনোর পর দেখা যাচ্ছে যে কার্যত বর্ণাঢ্য শোভাযাত্রা করে এখানে কিন্তু লোকজন এসছেন এবং তাকে ফুলের মালা, ঢাক ঢোল পিটিয়ে কিন্তু তারা বরণ করছেন। সরাসরি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসুর বাবু, এই মুহূর্তে আপনি সব থেকে যেটা জিজ্ঞাস্য যে এর পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে? সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ওয়েট করুন, অপেক্ষা করুন, সবাই জানতে পারবে। আপনি যখন আপনাকে গ্রেফতার করা হয় তখন আপনি বিজেপি নেতা ছিলেন, এখন বর্তমানে আপনি কোন দলের সঙ্গে যুক্ত? অপেক্ষা করুন, সব জানতে পারবেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। অপেক্ষা করুন। দলীয় কর্মীরা বলছিল যে আপনি জেলে থাকাকালীন বিজেপি আপনি ত্যাগ করেছেন, সেক্ষেত্রে কি নতুন কোন দল বা পুরনো দলের প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানে এই দল যে আপনি বদল করলেন সেটা জেলের মধ্যেই কি সম্পন্ন হলো? দল বদল কি বদল সেটা আপনারা আগামী দিনে জানতে পারবেন, কিন্তু প্রশাসনিক প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনি সত্যটা জানেন কি হয়েছে। শেষ প্রশ্ন, রাজনৈতিক ভবিষ্যৎ আপনার? মানুষই ঠিক করবে। মানুষ ঠিক জায়গায় পথ চালায়, মানুষই শেষ কথা বলে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন এবং লড়াই আন্দোলনই শেষ কথা বলে। বিজেপিতে যাওয়া কি ভুল ছিল? প্রায়শ্চিত্ত করছে। বিজেপিতে যাওয়া তার ভুল ছিল এমনটা তিনি বলছেন, এবং তার যেটা বক্তব্য যে জেলে থাকাকালীনে কিন্তু তিনি কার্যত বিজেপি ছেড়েছেন এবং তিনি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, এমনটাই তার ঘনিষ্ঠ মহলের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য যে তিনি বিজেপিতে গিয়ে প্রায়শ্চিত্ত করেছিলেন, এমনটাই জানালেন জেল মুক্ত হয়ে আনিসুর রহমান। 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।